কলকাতায় চাকরিহারা শিক্ষকদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে ব্যারাকপুরে এবিটি এর প্রতিবাদ মিছিল। সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরিহারাদের কলকাতা ডিআই অফিসে গণ্ডগোলের ঘটনায় চাকরিহারা শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনার প্রতিবাদে এবিটি উত্তর 24 পরগনা জেলা শাখার উদ্যোগে ব্যারাকপুরে আয়োজিত হল প্রতিবাদ মিছিল। এই দিনের মিছিল ব্যারাকপুর রেল স্টেশন থেকে শুরু হয়ে এসএন ব্যানার্জি রোড হয়ে ব্যারাকপুর চিড়িয়া মোড় হয়ে বিটি রোড ধরে কৃষ্ণনাথ পৌর মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ে গিয়ে শেষ হয়। এই দিনের প্রতিবাদ মিছিল নিয়ে বলতে গিয়ে এবিটি উত্তর 24 পরগনা জেলা কমিটির সম্পাদক শুভব্রত চক্রবর্তী বলেন, আজকের মিছিল হচ্ছে গতকাল ডিআই অফিসে কলকাতার বুকে আন্দোলনকারী শান্তিপূর্ণ আন্দোলন করছিলেন শিক্ষকরা, তাদের যেভাবে পুলিশকে দিয়ে লাঠি মারা হয়েছে, জাতির মেরুদণ্ড হচ্ছে শিক্ষকরা, তাদের কাছ থেকে মুখ্যমন্ত্রীও শিক্ষিত হয়েছেন, পুলিশ কমিশনারও শিক্ষিত হয়েছেন, যে পুলিশ কর্মী লাঠি মেরেছেন তিনিও শিক্ষিত হয়েছেন, তার ছেলে মেয়েও তারাও পড়াশুনো করছে। আর কি করছেন তারা? লাঠি মারছেন, লাঠি চার্জ করছেন। কাদের উপরে? শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের উপরে। এই লজ্জা ঢেকে রাখার জায়গা নেই। এই লজ্জার দায় নিয়ে মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। এই দাবিকে নিয়ে আমরা রাস্তায় নেমেছি আজকে এবিটি এর পক্ষ থেকে গোটা রাজ্য জুড়ে। আগামীকাল সমস্ত স্কুলে কালো ব্যাজ পরিধান করে আমরা আন্দোলন করব। 17 তারিখ আমরা এসএসসি অফিস অভিযান করব। সামগ্রিকভাবে শিক্ষাক্ষেত্রের সঙ্গে যারাই যুক্ত সবাইকে নিয়ে আমরা এসএসসি অফিস অভিযান করব। বাধ্য করব এসএসসিকে যে যারা অযোগ্য প্রার্থী তাদের তালিকা হলফনামা করে কোর্টে জমা দেওয়ার জন্য তাদেরকে বিযুক্ত করে যোগ্য প্রার্থীদের তাদের নিজের জায়গায় পুনর্বহাল যাতে হয় তারা, তার জন্য আমরা রাস্তায়, তার জন্য আমরা আন্দোলন। সকলের জন্য শিক্ষা ব্যবস্থা বজায় রাখবার জন্য এবিটি এর লড়াই চলছে, চলবে। প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যবস্থাকে বজায় রাখবার জন্য এবিটি এর লড়াই চলছে, চলবে। নিখিল বঙ্গ শিক্ষক সমিতি লড়ছে, লড়বে। প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যবস্থাকে বজায় রাখবার দাবিতে নিখিল বঙ্গ শিক্ষক সমিতি ছাত্র শিক্ষক ঐক্য